গিন্নি, ও গিন্নি, আরে ও গিন্নি। আরে জ্বালা, কি হয়েছেটা কি? এত ডাকছো কিসের জন্য? জানো গিন্নি, আমাদের খেতি না খুব সুন্দর ফসল হয়েছে। হুম, তা এতে জানবার কি আছে শুনি? ও মা, তাই এত বড় আনন্দের কথা তোমাকে বলবো না? তা সে তো প্রত্যেকবারই হয়, তাই এতে নতুনের কি আছে? উফ গিন্নি, তুমি বুঝতে পারছো না আমার যে কি আনন্দ হচ্ছে না, তা তোমাকে কি করে বোঝাই। উফ বাবা, তোমাকে নিয়ে না আর পারা যায় না। আচ্ছা বাবা, ঠিক আছে, আগে ঘরে আসো তো দেখি, এসে একটু জল খাও। জানো আজ মাঠে কি হয়েছে? কি হয়েছে আবার? তাইলে শোনো। আরে রামু, তুমি তো দেখছি ভালোই কাজ করেছো, আর তোমার ফসলও তো দেখছি বেশ ভালোই হয়েছে। হ্যাঁ হ্যাঁ, ওই আর কি। জানো রামু, আমার কয়েকদিন ধরে শরীরটা খুবই খারাপ, যার জন্য ঠিকঠাকভাবে আমি মাঠে কাজ করতে পারছি না। আর ওই জন্যই দেখো আমার ক্ষেতের ফসলটাও তেমন হচ্ছে না। ও ও আচ্ছা, তাই বুঝি। হ্যাঁ গো হ্যাঁ। তা রামু, বলছি কি, তোমার কি কাজ হয়ে গেছে? কেন গো? কিছু না, এমনি বলো না। হ্যাঁ হ্যাঁ, হয়ে গেছে প্রায়। কেন, কি হয়েছে এবার তো বলো। তাহলে বলছি কি, আমার খেতে একটু কাজ করে দেবে? তোমার খেতি কাজ? না না, তোমার যদি অসুবিধা হয় তাহলে দিতে হবে না। আসলে আমার শরীরটা তো তেমন ভালো নেই, তাই জন্যই আর কি একটু বলছিলাম। কি গো রামু, কি ভাবছো? না না, কিছু না। তা বলছি, দেবে নাকি একটু কাজ করে? হ্যাঁ হ্যাঁ, দেব না কেন, মানুষই তো মানুষের কাজে লাগে। হ্যাঁ হ্যাঁ, তা তো বটেই। তোমাকে যে কিভাবে ধন্যবাদ বলবো তা আমি নিজেই বুঝতে পারছি না। আরে না না, ধন্যবাদ কিসের জন্য? তুমি ওই গাছের নিচে বসো, আমি কাজটা করে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। পাগল রামু একটা, ভালো আমার কথায় রাজি হয়ে গেছে, আমার কাজটা তো হয়ে যাচ্ছে। চালাক নরেশ মুচকি হাসতে হাসতে গিয়ে গাছের নিচে বসলো, আর ওদিকে বোকা রামু নরেশের ক্ষেতের কাজ করতে লাগলো। জানো গিন্নি, তারপর না আমি তাকে কাজে সাহায্য করে দিই। ও আচ্ছা, তাহলে ভালো তো। তা গিন্নি, তোমার মুখটা ওই রকম লাগছে কেন? কি ভাবছো আবার? না না, তেমন কিছু না। আসলে আমি একটু ভাবছি, তুমি তো সহজ সরল মানুষ, তাই তোমাকে দিয়ে কি উনি কাজ করিয়ে নিল না কি, সেটাই একটু ভাবছি। না না গিন্নি, ওনার তো শরীর খারাপ ছিল, আমাকে তো বললো। তারপর আবার গিয়ে সামনে গাছের নিচেও বসলো। আরে, সে তো কাজ করিয়ে নেওয়ার ধান্দায় অনেকেই তো মিথ্যা কথাও বলতে পারে। তাও তো ঠিক বলেছো গিন্নি, আমি তো সব আগে ভেবে দেখিনি। হ্যাঁ, সে তো তুমি তা দেখবে কেন? তুমি তো সহজ সরল মানুষ, মুখে যা বোঝায় আর তুমি তাই বিশ্বাস করে নাও। কিন্তু গিন্নি, সে তো আমাকে কাজ করতে বলে গাছের তলায় গিয়ে বসলো, নিশ্চয়ই অসুস্থই হবে, ওই জন্যই কি হয়তো বসেছিল। উফ, তুমি কেন বুঝতে পারছো না? ওরকম নাটক করে নিশ্চয়ই তোমাকে দিয়ে কাজ করিয়ে নিয়েছে। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি নিজেই বলো তো দেখি, সে যখন গাছের নিচে বসেছিল তাকে কি দেখে মনে হচ্ছিল সে অসুস্থ? না গো গিন্নি, তাকে তো তখন দেখি তেমন কিছুই মনে হয়নি। হ্যাঁ হ্যাঁ, তাহলে এবারে ভাবো, আমি কেন তোমাকে বলেছিলাম যে সে নাটক করেছে, আর নাটক করে তোমাকে দিয়ে কাজ করিয়ে নিল। হ্যাঁ গিন্নি, এবার আমি বুঝতে পেরেছি। হ্যাঁ, তাহলে এবার থেকে যেন খেয়াল থাকে, তুমি অন্যের কাজ করে দেবে। তোমার বুঝি কষ্ট হয় না? কি দরকার
ফাও অন্যের কাজ করে দেয়ার? হ্যাঁ হ্যাঁ গিন্নি, ঠিক বলিস তুমি। আচ্ছা গিন্নি, আমি আসি এখন, বুঝলে? আরে দাঁড়াও দাঁড়াও, এই নাও, এটা নিয়ে যাও। কেন, এতে কি আছে? এতে ভাত রয়েছে, সময় মতন খেয়ে নেবে কিন্তু। আচ্ছা ঠিক আছে, দাও দাও। তারপর রামু মাঠের দিকে রওনা দিল। আরে ও রামু! এই শুনে রামু দাঁড়িয়ে পড়ল আর পিছন দিকে ঘুরে দেখে গণেশ তাকে ডাকছে। কি রে রামু, কেমন আছিস? হ্যাঁ হ্যাঁ দাদা, আমিও ভালোই আছি। তা তুমি বলো, খবর কেমন তোমার? সব ঠিকঠাক আছে তো? হ্যাঁ হ্যাঁ, আমিও ভালোই আছি। তা তুই বল, খবর কেমন? সব ঠিকঠাক আছে তো? হ্যাঁ হ্যাঁ, সব ঠিক আছে। মাঠের কাজবাজ কেমন চলছে? হ্যাঁ দাদা, ভালোই চলছে। তা তুমি বলো, তোমার সব কিছু ঠিকঠাক আছে তো? তোমার দোকান কেমন চলছে? হ্যাঁ হ্যাঁ, ভালোই চলছে। আচ্ছা শোন, দোকানে একটা নতুন সার এনেছি, খুব ভালো। তুই একবার ব্যবহার করে দেখতে পারিস, বুঝলি? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ রে। ঠিক আছে দাদা, আমি তো এখন মাঠে যাচ্ছি, তা না হয় পরেই নেবক্ষণ। আরে পরে কি নিবি? শোন, বলছি মাঠ থেকে বাড়ি যাওয়ার পথেই নিয়ে যাস। আচ্ছা ঠিক আছে দাদা, তাহলে তাই হবে। না যাই, খুব খিদে পেয়েছে। ভাগ্যিস গিন্নি ভাতটা পাঠিয়ে দিয়েছিল, না হলে আমাকে এখন আবার বাড়ি যেতে হতো। না, ভালোই হয়েছে, যাই যাই, খেয়ে নিই। আরে রামু, ধন্যবাদ তোমাকে। আগের দিন যদি তুমি আমার কাজটা না করে দিতে, তাহলে আমার ফসল তেমন ভালো হতোই না। না না, আগের দিন তুমি নিজের শরীর খারাপের বাহানা দিয়ে আমাকে দিয়ে কাজ করিয়ে নিয়েছিলে না? কিন্তু আজ আমি তোমার কথায় ফাঁসছি না। আমি কি কিছু বুঝি না? কি গো রামু, কি ভাবছো এত? না না, তেমন কিছুই না, ওই আর কি। আচ্ছা তুমি বলো, এখানে তুমি কি করছো? কি করছো মানে? কেন আসতে পারি না এখানে? না না, তেমনটা নয়, অবশ্যই আসতে পারো, না আসার তো কিছুই নেই। তাই বলো? নিশ্চয়ই রামু বুঝতে পেরেছে আমি আগের দিন নাটক করে ওকে দিয়ে কাজ করিয়ে নিয়েছিলাম, ওই জন্যই মনে হয় এখন এইভাবে কথা বলছে। আচ্ছা তুমি আর কিছু বলবি? না হলে আমি খেতে বসবো, আমার খুব খিদে পাইছে। না না, তুমি খেয়ে নাও, আমি এখন আসছি। জানো গিন্নি, আজকে মাঠে আবার নরেশ এসেছিল। ও, তা তুমি তারপর কি করলে? আমি আবার কি করব, আমি কোনো কথাই বলিনি ওর সাথে। তাই নাকি? হ্যাঁ গো হ্যাঁ, ও আমার সাথে এসে কথা বলছিল, আমি কিন্তু কিছু বলিনি। উল্টে আমি তো ওকে আরো বললাম যে যদি কিছু বলার না থাকে তাহলে চলে যেতে পারো, আমি এখন খেতে বসবো। তারপর তো সে চলেও গেল। ও আচ্ছা, তো বেশ ভালোই করেছো। হুম, যে আমাকে ঠকিয়ে কাজ করে নিয়েছে তার সাথে আমি কথা বলবো না আর। এই তো, যাক,
বুঝতে পেরেছো তাহলে? হুম। গিন্নি, ও গিন্নি, কি হয়েছেটা কি? বলছি গরুকে খেতে দিয়েছো কিছু? না না, দিইনি। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে খেতে দিয়ে মাঠের দিকে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে। তারপর রামু গরুকে খেতে দিয়ে মাঠের দিকে রওনা দিল এবং রাস্তা দিয়ে যেতে যেতে গণেশের কথা মনে পড়ল এবং তারপর সে গণেশের দোকানে গেল। আরে দাদা, কি নতুন সার এসেছে বলছিলে না? দাও তো দেখি সেটা। আসলে কালকে যে নিয়ে যাব তা আমার একটুও মনে ছিল না। ও আচ্ছা, এই ব্যাপার, বুঝলাম। ঠিক আছে, দাঁড়া দাঁড়া, দিচ্ছি আমি। খেতে খুব ভালো ফসল হবে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা ঠিক আছে, দাও দাও। এই নে রামু। রামু সেই সার নিয়ে চলে গেল এবং গণেশ বলতে লাগলো, ওকা রামু, যাক, অনেকদিন ধরে এই সারটা আমি বিক্রি করতে পারছিলাম না, কিন্তু এখন বিক্রি হয়ে গেল। ভালোই হলো আমার। হাই হাই, এ আমার কি ক্ষতি হয়ে গেল! গিন্নি, ও গিন্নি, আমার সব শেষ হয়ে গেছে গো, সব শেষ হয়ে গেছে। কেন গো, কি হয়েছে? গিন্নি, উফ, তোমাকে না একদিন আমি বলেছি যে কারোর কথাই তুমি শুনবে না, কিন্তু না, তুমি তো তাও শুধরাবে না। গিন্নি, আমার ভুল হয়ে গেছে গো, আমি এখন কি করব? আচ্ছা শোনো, এত চিন্তা করতে হবে না, আমি যা বলি তাই করো। কি করব? আমাদের যে গরুটা আছে সেই গরুর গোবর দিয়ে আমরা গোবর সার তৈরি করব এবং সেটা দিয়েই চাষ করব, তাহলে দেখবে ভালো ফসল হবে আমাদের। আচ্ছা ঠিক আছে গিন্নি। তারপর রামু তার গিন্নির কথা মতন কাজ করতে লাগলো এবং রামু আবার নতুন করে ফসল উৎপাদন করলো। গিন্নি, আজ তোমার কথা শুনেই আমার খেতে খুব ভালো ফসল হয়েছে। জানো গিন্নি, এই দুনিয়ায় কেউ কারো ভালো চায় না গো। আমি সেটা ভালো করেই বুঝলাম। আমি একটু সরল সিধে মানুষ, তাই সবাই আমাকে ক্ষতি করার চেষ্টা করে শুধুই। হ্যাঁ গো, এই দুনিয়ায় কেউ কারোর ভালো চায় না। বন্ধুরা, আজ আমরা এই গল্প থেকে জানলাম যে কখনোই কারোর কথা বিশ্বাস করা উচিত নয়, না হলে এই বিশ্বাসের সুযোগ নিয়ে অনেকেই আমাদেরকে ঠকায়।